আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের বিষয় বাছুর পালনের গুরুত্বপূর্ণ 7টি টিপস। বাছুর পালনের এই গুরুত্বপূর্ণ 7টি টিপস যদি আপনারা নিয়মিতভাবে পালন করেন, কোনো খামারি বা নতুন উদ্যোক্তা বাছুরের যে সমস্যাগুলো হয় এগুলোতে পড়ার কোনো সম্ভাবনা থাকবে না। 1 নাম্বার, বাছুরের শিং কেন কাটা হয়? 2 নাম্বার, বাছুরকে খাওয়ানোর নিয়ম কি কি হতে পারে? 3 নাম্বার, জন্মের পর 7 দিন কি কি খাওয়াতে হবে? 4 নাম্বার, 1 সপ্তাহ থেকে 5 থেকে 6 মাস পর্যন্ত বাছুরকে কি ধরনের খাবার খাওয়াতে হবে? 5 নাম্বার, জন্মের পর শাল দুধ খাওয়ানোর নিয়ম কি? 6 নাম্বার, দোহনের কতক্ষণ পর শাল দুধ খাওয়াতে হবে? 7 নাম্বার, জন্মের পর 3 মাস পর্যন্ত বাছুরকে কিভাবে দুধ খাওয়াতে হবে? বাছুর পালনের গুরুত্বপূর্ণ এই 7টি টিপস নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকুন। একটি সুস্থ ও সবল বাছুর আগামী দিনের একটি ভালো উৎপাদনশীল গাভীতে পরিণত হয়। ষাঁড় হলে উন্নত জাতে পরিণত হয়। তাই অধিক উৎপাদনশীল গাভী পেতে হলে গর্ভবতী গাভী ও বাচ্চার যত্ন নিতে হবে। দেশের প্রচলিত প্রাকৃতিক প্রজনন বন্ধ করে আধুনিক প্রযুক্তি কৃত্রিম প্রজনন ব্যবহার করতে হবে। এতে করে দুগ্ধ খামারের জন্য উন্নত জাতের সংকর বাছুর পাওয়া যাবে এবং খামারিরা আর্থিকভাবে লাভবান হবে। তাই একটি ভালো বাচ্চার জন্য গর্ভ অবস্থায় গাভীকে সুষম খাদ্য সরবরাহ করতে হবে। বাচ্চা প্রসবের সময় গাভীকে পরিষ্কার ও পরিচ্ছন্ন ও শুকনো জায়গায় রাখতে হবে। তাই বাছুর পালনের এই গুরুত্বপূর্ণ 7টি টিপস আপনাদের ফলো করতে হবে। নাম্বার, বাছুরের শিং কেন কাটা হয়? দুর্ঘটনা এড়ানো বা কোনো সময় রোগ এড়ানোর এবং পরবর্তী অল্প জায়গায় রাখার জন্য বাছুরের শিং কাটা হয়। 2 নাম্বার, বাছুরকে খাওয়ানোর নিয়ম কি কি হতে পারে? জন্মের 7 দিন থেকে দুধ ছাড়ানোর 5 থেকে 6 মাস এবং দুধ ছাড়ানোর পরবর্তীতে অন্যান্য খাবার যথাযথভাবে খাওয়াতে হবে। 3 নাম্বার, জন্মের পর 7 দিন কি কি খাওয়াতে হবে? কাঁচা দুধ বা শাল দুধ খাওয়াতে হবে এবং অন্যান্য কিছু না খাওয়ালেও হবে। নাম্বার, 1 সপ্তাহ থেকে 5 থেকে 6 মাস পর্যন্ত বাছুরকে কি ধরনের খাবার খাওয়াতে হবে? প্রয়োজনীয় আমিষ, আঁশ জাতীয় খাবার, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম এবং লবণ। এবং আমি আপনাদের আরও কিছু তথ্য তুলে ধরতে চাই। বাছুরের খাদ্য, যেহেতু আমি আপনাদের একটা দিক নির্দেশনা দিলাম, বাজারে এসিআই কোম্পানির পুষ্টি সমৃদ্ধ একটা খাদ্য পাওয়া যায়, সেটার নাম হচ্ছে কাফ স্টার্টার। এই খাদ্যটা খাওয়ালে আপনারা বাছুরের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং বাছুরের গ্রোথটা ভালো আসবে। ইনশাল্লাহ আপনারা এটা ফলো করতে পারেন। 5 নাম্বার, জন্মের পর শাল দুধ খাওয়ানোর নিয়ম কি? আমি আপনাদের একটা কথা বলতে চাই, একটা বাছুর যখন জন্মগ্রহণ করে তার দৈহিক ওজনের 10%, এটা হচ্ছে আপনাদের একটা ক্লিয়ার করতে চাই, একটা বাছুরের ওজন যদি হয় 30 কেজি, তাহলে আপনারা ওর 10% দাঁড়াবে হচ্ছে 3 কেজি। সকালে দিবেন 1.5 কেজি, বিকেলে হচ্ছে 1.5 কেজি, মোট 3 কেজি। 6 নাম্বার, দোহনের কতক্ষণ পর শাল দুধ খাওয়াতে হবে? আধা ঘন্টার মধ্য থেকে 1 ঘন্টার মধ্যেই শাল দুধ খাওয়ানো দরকার, কিন্তু আপনারা 1 ঘন্টার অধিক যাবেন না, আপনারা আধা ঘন্টার মধ্যেই খাওয়ানোর চেষ্টা করবেন, তাতে বাছুরের ইমিউনিটি শক্তিটা বৃদ্ধি পাবে। 7 নাম্বার, জন্মের পর 3 মাস পর্যন্ত বাছুরকে কিভাবে দুধ খাওয়াতে হবে? প্রথম সপ্তাহের শেষ থেকে প্রতি 100 কেজি দৈহিক ওজনের জন্য 10 কেজি হারে প্রতি সপ্তাহে 2 কেজি হিসেবে কমিয়ে 12 সপ্তাহে দুধ খাওয়ানো বন্ধ করতে হবে। দ্বিতীয় সপ্তাহ থেকে
প্রতি সপ্তাহে 500 গ্রাম হিসেবে দানাদার খাদ্য বাড়াতে হবে এবং এর সাথে পর্যাপ্ত কচি কাঁচা ঘাস দিতে হবে। আমি পূর্বের কিছু ভিডিওতে বলেছি, দুগ্ধবর্তী গাভী বা গরু লালন পালন বা বাছুর লালন পালন করলে অবশ্যই কাঁচা ঘাস লাগবে। কাঁচা ঘাসের কোনো বিকল্প নাই। আমার প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদের একটা কথা বলি, গরু লালন পালন করেন ভালো কথা, আমার তাতে কোনো আপত্তি নেই। কাঁচা ঘাসের পর্যাপ্ত ব্যবস্থা করতে হবে। কাঁচা ঘাসের ব্যবস্থা ছাড়া গরু লালন পালন করা কোনো ক্রমেই সম্ভব না। আমার এই কথাগুলো আপনাদের ভালো লাগলে বাছুরের যত্ন ও পরিচর্যা সম্পর্কে আপনারা যদি আরও ভিডিও পেতে চান তাহলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ।